नमस्कार बंधुरा शखेर रान्नाघर चैनल थेके सकलके सुस्वागतम। आज करब अनुष्ठान बाड़ीर मतो एचोर चिंगड़ी रेसिपि। आपनारा प्रथम थेके शेष अब्दि पुरो भिडियोटा देखते थाकुन। आसुन এই যে বসে গেছি ইঁচড় কাটতে, চলুন ইঁচড় কেটে নিই। কত সুন্দর এঁচড়টা দেখো, খুব সুন্দর। এঁচড় তো খেতে ভালো লাগে, কিন্তু কাটবে যে সেই বুঝতে পারবে। এই আঠাটা জলে ধুয়ে নেব। দেখুন কত আঠা। এবার একটু হাতে তেল মেখে নিই, না হলে আবার আঠা লেগে যাবে। ভালো করে কাঁটাগুলো ফেলে দেব। এই যে দেখুন কাটাকুটি হয়ে গেছে আমার, এবার ভালো করে ধুয়ে নেব। তো আলু কেটে নিয়েছি, এবার চলুন রান্নাটা শুরু করে দিই। গরম জল করে নিয়েছি, এবার এঁচড়গুলো দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। করার জন্য চিংড়ি মাছ বেশি ভাজা লাগবে না, আমি কম করেই ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ইঁচড় আলু একসঙ্গে ভেজে নেব।
একটু লবণ হলুদ দিয়ে দেব। এঁচোড় আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিলাম মশলা কষে নেওয়ার জন্য। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, জিরের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ তো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন বাটা। এবার দিয়ে দেব আদা জিরে ধনে গোলমরিচ বাটা, লঙ্কা বাটা, টমেটো, স্বাদ মতো লবণ হলুদ। এবার একটু দিয়ে দেব মশলা ধোয়া জল। এবার ভালো করে কষে নেব। দেখুন মশলা তো ভালো করে কষে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়, আর চিংড়িগুলোও দিয়ে দেব। এবার ভালো করে মাংসের মতো কষিয়ে নিতে হবে। যত কষাবেন ততই এঁচোড়ের স্বাদটা আসবে। এঁচোড় ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এসব তো হয়ে এসছে, এবার একটু বাটা গরম মশলা দিয়ে দেব। কালারটা দেখেছো দাদু? জিভে জল এসেই যায়। যদি বাঁশকাঠি চালের ভাত হয় না, আর যদি ইঁচড়ের ঝোল আর এই চিংড়ি দিয়ে, ও আজকে তাহলে আমি খেতে পারলাম না রে। আজকে চিংড়ি দিয়েছি, চিংড়ি আমার খাওয়া মানে অ্যালার্জি আছে। হ্যাঁ, কিন্তু যা সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে। আমার খুব লোভ হচ্ছে। একটু যদি বাঁশকাঠি চালের ভাত হয় আর ওই যা হয় যা আছে, একদম জমে যাবে দাদু। কি আর করবো, হয়ে গেছে। তোমার কপাল খারাপ, অ্যালার্জি আছে। আমার কপাল খারাপ। ঠিক আছে, আরেকদিন ইসবদে নতুন কিছু করে খাওয়াবো। 1 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সেন্টেই তো মন ভরে যাচ্ছে আমার। দাদু চলে এসেছো? হ্যাঁ, এত তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এই তো। বাহ, এই যে দাদু। হ্যাঁ, এই নাও। ও আচ্ছা, দাও।
ভাই বলো দাদু। আরে বেলা কি বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ এই তো 11:30 বাজে এখন। ও আমি দেখছি তুই অনেকক্ষণ রেডি করে রাখছিস। যাক ভালো করেছিস। আরে ভাই একটু বেলা বেশি হওয়াই ভালো, প্রতিদিন এক টাইমে হয়। আর দিস না, কত দিস দিয়েই যায়, তাই দিয়ে যায়। ভাই বলো। তাহলে শুরু করে দিলাম, কেমন? হ্যাঁ শুরু করো। কেমন রান্না করেছো? আরে ভালো তো হওয়ারই কথা, ভালো না হয়ে যাবে কোথায়? যেমন চিংড়ি মাছ, কুচো চিংড়ি সত্যি ভালো হয়। কুচো চিংড়ি দিয়ে কিন্তু ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে। নেতাই নেতাই করে দেই। অত শুকনো করে খাচ্ছ কেন? আরে ভাই বলো। প্রথমে একটু শুকনো করে চালু করতে হয়, তাই পরে একটু নরম হলে তখন বুঝতেই তো পারিস। কি জানি, আমি অত বুঝি না। বুঝো না? আমার কথার অত মানে আমি বুঝি না, কোন কথায় কি বলো কি না তা তুমিই জানো। এই দেখ এখন ৩ মাস শুকনোর সময়, হ্যাঁ কয়েকদিন পরে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, আষাঢ় মাস। হ্যাঁ আমারও তো বলা ঠিক হয় না, এখন বয়স হয়ে গেছে না, কোন সময় কোনটা বলি। তা রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাই। ভালো? দারুণ দারুণ করেছিস। আর এবার ঈশ্বরের দাম তো এবার ভালো আছে রে। হ্যাঁ খুব দাম। খুব ভালো রান্না করেছিস ভাই। ভালো? এখন বন্ধুরা ভাইরা এরকম কাঁঠালের এসব দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে রান্না করে একবার খেয়ে দেখো কি সুন্দর হয়। এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ঘাটে পথে পাওয়া যায় ইঁচড়, চিংড়িও প্রায় তাই। কি বলিস? তো দেখো রান্নাঘরে, রান্নাঘরের ভেতরে হয়ে আছে, হয়তো এঁচড় অভাব নাই হয়ে যায়। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।